كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ তাআলার শুকর সুজুদ যিনি আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে জলদি জলদি আসার ও বসার নির্দিষ্ট সময়ে দিনে কিছু কথা আলোচনা করার এবং শোনার মতো সময় সুযোগ স্থান তৌফিক হিম্মত ধৈর্য সৌভাগ্য দান করলেন। এই জন্য দিল থেকে অন্তরস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে লক্ষ কোটি গুণ দুরুদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মনে মনে দোয়া করি যে কথাগুলো বলা হবে নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, জুমার নামাজ আমরা পড়তে আসছি। জুমার নামাজ এটা আমাদের মুসলমান আর ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে। আমাদের জুমার নামাজটা যেন গতানুগতিক জুমার নামাজের মতো না হয়, আসলাম বসলাম নামাজ শেষ হলো চলে গেলাম। এই জুমার নামাজটা এবং জুমার বয়ানটা যিনি আলোচনা করেন খতিব সাহেব আপনাদের, 1 বছরে 52টা জুমা। বলেন তো কয়টা? আপনাদের বসাটা সুন্দর হয় নাই, একদম সবাই সামনে কাতারে আসেন। এই পৃথিবীতে একটা জায়গা আছে যে সামনের দিকে আগাই দেয়, এটা হলো নামাজের কাতারে। কেউ সামনে আইতে চায় না, কেউ সামনে আইতে চায় না, অথচ রাসূল সাল্লাল্লাহু বলছেন সামনের কাতারে নাকি বেশি, সওয়াব বেশি। জুমার দিনের একটা ভয়ঙ্কর হাদিস আছে, জুমার দিন কোনো মুসলমান ইমানদার জুমার নামাজ পড়তে আসিয়া যদি 2 মানুষের ফাঁক করে করে সে সামনে আসে, কিয়ামতের ময়দানে তাকে সিঁড়ি বানাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো কারণটা কি? এই বেচারাদের সামনে আসে, এই আসার সুযোগটা আমরা যারা আগে আসি এরা করে দিই। এই বেচারা যখন আসি দেখে যে পিছন দিক থেকে একটু জায়গা এখানে আছে, তখন সে মাছের মতো উজান দিয়ে কিন্তু সামনে চলে আসতেছে। অথচ আমার কিসমত ভালো, কি ভালো ছিল বলেন তো? কিসমত ভালো, এই জন্য আমি আগে জুমাতে আসতে পারছি। আমার খাসলত খারাপ, এই জন্য আমি পিছনে বসে থাকি। এটা বদ অভ্যাস। বলেন এটা কি অভ্যাস? বদ অভ্যাস। জুমাতে আগে আসতে পারা এটা সৌভাগ্য, আর পিছনে বসা জায়গা পাওয়ার পরেও দুর্ভাগ্য। খুতবাতে জুলফিকারের ভিতরে লিখছে, জুমার দিন যেই মুসল্লি ইমাম বরাবর যত আগে আগে বসবে, কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহর কাছাকাছি সে থাকবে। সুবহানাল্লাহ, আজীব কথা। যে জুমার দিন যত আগে ইমাম বরাবর বসবে, কিয়ামতের ময়দানে জান্নাতে সে তত আল্লাহর নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিন আগে আসা দরকার। বলেন আগে আসা কি দরকার? শুধু আইসা দৌড় দিয়া 2 রাকাত নামাজ পড়ে চলে যাওয়া যেন আমাদের এটা ট্রেডিশন না হয়। জুমার দিন এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যিনি খতিব সাহেব আছেন তিনি আমাদের চেয়ে যোগ্য, সম্মানিত, বিজ্ঞ, এই জন্য ওনাকে খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। মনে রাখবেন, মুসল্লি হইতে কোনো যোগ্যতা লাগে না। কি বলছি বলেন তো? মুসল্লি হইতে কোনো, যে কেউ মুসল্লি হইতে পারে, কিন্তু খতিব হইতে যোগ্যতা লাগে। আপনি যারে তারে খতিব বানাই দিবেন? ইমাম হইতে যোগ্যতা লাগে, আপনি যারে তারে ইমাম বানাইয়া দিবেন? মুয়াজ্জিন হইতে যোগ্যতা লাগে, আপনি যারে তারে বানাইয়া দিবেন? না। তো খতিব সাহেব যিনি জুমা পড়ান, এমনি মাঠে ময়দানের বয়ানের চেয়ে জুমার বয়ান কঠিন। কেন? মাঠে ময়দানে বয়ান করে যে সে আজকে ফেনীতে বয়ান করছে, সে নোয়াখালী গিয়েও একই বয়ান করতে পারবে, সমস্যা নাই, শ্রোতা ভিন্ন। কিন্তু জুমার দিন যিনি জুমার বয়ান করেন, শ্রোতা তো একইগুলা।
এই জন্য আল্লাহর বান্দারে পুরো সপ্তাহ জুমার ফেরেশানি নিয়ে বাকি কাজ করতে হয়। কি বলবে? গত জুমার বয়ানও যদি এই জুমা করা হয়, এই জুমার বয়ানও যদি ফরজ জুমায় করা হয়, সবাই বাহিরে আন্দোলন করবে, এমন উজুর দরকার নাই, প্রতিদিন একই কথা কয়। এই জন্য জুমা যিনি পড়ান তিনি যোগ্য হন, তিনি বিজ্ঞ হন। এই জন্য দেখবেন জুমার বয়ানের ভিডিও ইউটিউবে তেমন দেখতেন না। কি লেগা? কারণ হইল যারা জুমার বয়ান করে ম্যাক্সিমাম বলে যাচ্ছে, মোতালা করে কথা বলতেছে না। আমাকে আপনাকে এটা মনে রাখতে হবে, জুমার বয়ানটা আমার আপনার পুরা সপ্তাহের দিনের একটা খোরাক, পরকালমুখী একটা চিন্তা চেতনা খতিব সাহেব আমাদেরকে দিয়ে দিবেন কানের ভিতরে। বড় মাইক চলবে, মা বোনেরাও কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে, এটা হলো মূল বিষয়। জুমার দিন আমার একটা আলাদা আনন্দ আমেজ কলিজার ভিতরে কাজ করবে। জুমার দিন আমি কাজ কমাই ফেলবো, কৃষিকাজ কমাই ফেলবো, ব্যবসা আগে গুছাই ফেলবো, 12:30টার আগে আমি মসজিদমুখী হয়ে যাব। কেন? পুরা সপ্তাহে আমার আর বয়ান শোনার সুযোগ নাই। বলে হুজুর আমি শুনি তো। আমরা এমনও দেখি বিড়িও খাই, ইউটিউবে বয়ানও শুনে। নাই, এরকম নাই? আসেনি? কথা বলেন না। আইসক্রিমওয়ালা যে আইসক্রিম বিক্রি করতেছে, কি মার্কা মারা বক্তার বয়ান শুনতেছে সে, বিড়িও কিন্তু খাইতেছে সে। কথা বুঝেন নাই? আর জুমার বয়ানটা গুরুত্বপূর্ণ, কারণ জুমার দিন আমি গোসল করে আসি, জুমার দিন আমি পবিত্র হয়ে আসি, জুমার দিন অন্য দিনের তুলনায় ভালো কাপড় পরে আসি, একটা পরিবেশে থাকি। মনে রাখবেন পরিবেশ এটা মারাত্মক এফেক্ট করে মানুষকে। গাড়ির ভিতরে লেখা থাকে ধূমপান নিষেধ, বলেন তো খাই কিনা? বলেন না। কন্ট্রাক্টরে ধরাইয়া ড্রাইভারে দে, যাতে এত বড় বিড়ি কন্ট্রাক্টরে একটু কমাই দে ড্রাইভারকে, বেচারা এত বড়টা শেষ করতে পারে না পারে। কিন্তু মসজিদে কোথাও লেখা নাই ধূমপান করা নিষেধ। কেউ করে না, এটা পরিবেশ। এখানে ধূমপান কেউ করে না, যে বিড়ি একটা দিয়ে আরেকটা ধরায় সেও করে না, কারণ এটা একটা পরিবেশ। এই জন্য ভাই দোস্ত আহবাব, মোহাব্বতের সাথে বলা, যেহেতু আপনাদের খতিব সাহেব আমার বন্ধু মানুষ, প্রিয় মানুষ, একটা কারণে আমিও আজকে ফেনীতে থেকে গেলাম, তো ওই জন্য উনিও বলছেন, আমারও আগ্রহ আছে, যেহেতু আপনাদের এখানে একবার মাহফিলও আসছিলাম, তো ওই জন্য মূলত যেহেতু আসা হয়েছে, তো ভাই এই কথাটা কলিজার ভিতরে নেন। জুমার দিনের প্রতিটা কথাকে আপনি মূল্য দেন, দাম দেন, গুরুত্ব দেন। যদি আপনি জুমার দিন, আমার কথা এটা, জুমার দিন যদি মুসল্লিরা 52টা জুমা খতিব সাহেবের পিছনে গুরুত্বের সাথে বয়ান শুনে, তাহলে সে 52টা বিষয়ের উপরে জানতে পারে। কি বলেন, ঠিক না? প্রতিটা বিষয়ের উপরে সে জ্ঞান অর্জন করতে পারে। কিন্তু আমাদের কাছে জুমার কোনো গুরুত্ব নাই। জুমার দিন আমরা মনে করি গান বাজনা বাজানোর দিন, যুবকেরা মনে করে ক্রিকেট খেলার দিন, মহিলারা মনে করে আজকে তেমন কাজের চাপ নাই, ফ্যাশন নাই। এভাবে জুমাটাকে আমরা খেলায় নষ্ট করে ফেলি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, জুমার দিন ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। কারণ কেন? ফিহি খুলিকা আদম। জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছেন। জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। জুমার দিন আল্লাহ তাআলা আবার আদম আলাইহিস সালামকে মৃত্যু দান করেছেন। জুমার দিনই কিয়ামত সংগঠিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাসসালা ইয়াওমাল জুমআ ওয়াগতাসাল وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها। আল্লাহর নবী বলেন, জুমার দিন যে 6টা কাজ করবে তার লাভ অন্যান্য আমলের চেয়ে অনেক গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। জুমার দিন 6টা কাজ কি কি? মান গাসসালা ইয়াউমাল জুমআ, জুমার দিন গোসল করা সুন্নত। বলেন, জুমার দিন গোসল করা কি? সপ্তাহে একদিন গোসল করা সুন্নত। জুমার দিন গোসল করা এটা আলাদা সুন্নত। ওয়াগতাসাল ওয়াবাক্কারা ওয়াবতাকার, জুমার দিন সুঘ্রাণ ব্যবহার করা এটা আলাদা সুন্নত। ভালো কাপড় পরিধান করা এটা আলাদা সুন্নত। এবং জলদি জলদি মসজিদে আসা এটা আলাদা সুন্নত। পায়ে হেঁটে আসা এটা আলাদা সুন্নত। মসজিদে আইসা ইমাম বরাবর বসা এটা আলাদা সুন্নত। ইমাম বরাবর মানে ওই ওই মুক্তবের ওইখানে বসলেও তো ইমামের দেখা যায় না, ওইটা না, ইমাম বরাবর। ফাল আউয়ালু আল আউয়াল, শুরু থেকে শুরু, সামনে থেকে। ওয়ালাম ইয়ালগু, কোনো কথা বলবে না। মসজিদে আইসা কোনো কথা
বলবে না। ইমাম সাহেব খতিব সাহেব কি বলে খুব মনোযোগ দিয়ে শুনবে। তাহলে লাভ কি হবে? 6টা কাজ। জুমার দিন গোসল করবে, সুঘ্রাণ ব্যবহার করবে, ভালো পোশাক পরিধান করবে, পায়ে হেঁটে আসবে, এরপরে আইসে ইমাম বরাবর বসবে, দুনিয়াবি কোনো কথা বলবে না, কাউকে বলতেও দিবে না। তাহলে বাড়ি থেকে সে মসজিদে আসার সময় অজু করে বের হয়েছে, গোসল করে বের হয়েছে, পবিত্রত হয়ে বের হয়েছে, জুমার জন্য বের হয়েছে। প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল ইবাদতের সওয়াব দিবেন। সুবহান। সমস্ত হাদিসের কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6টার সিয়াসিত্তা বলে। আসমানের নিচে জমিনের উপরে যত হাদিসের কিতাব আছে, কোনো হাদিসের কিতাবে কোনো একটা আমলের এত বড় ফজিলত আর কোথাও নাই। সুবহানাল্লাহ। তো এই জন্য জুমার দিনে আমাদের কাছে জিলাফির গুরুত্ব বেশি। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, মিলাদের গুরুত্ব বেশি। বুঝেন নাই? অন্য অন্য কাজের গুরুত্ব বেশি, কিন্তু জুমার বয়ানের গুরুত্ব আমাদের কাছে নাই। কি বলি? খতিব সাহেব তো আমগোটা কি কইবে আমি জানি। কি কয়? তা আপনি জানেন না ডাক্তারের কাছে গেলে আপনারে টেস্ট দিব, তা আপনি জানকা? আপনি জানেন না ডাক্তারের কাছে গেলে আপনারা কিছু অ্যান্টিবায়োটিক দিব, তা আপনি জানকা? আপনি জানেন না আপনার শরীর দুর্বল হলে কিছু ভিটামিন দিব, জানকা? বলে যাই। এই জন্য আমার রোগ কোনটা আমি তো আর জানি না, আমার ওষুধ কোনটা লাগবে এটা তো আমি জানি না। তদ্রূপভাবে কোরআন হাদিসের কোন কথাটা আমার দরকার, কোনটা লাগবে সেটা তো আমি জানি না। হয়তো আমি এমন সময়ে গেলাম যেই সময় ইমাম সাহেব আমার প্রয়োজনীয় কথাটা আলোচনা করতেছে। বুঝেন নাই কথা? হ্যাঁ, আমরা তো চিন্তা করি যে আমরা কি কম বুঝি, কম জানি। হ্যাঁ, আমরা অনেক কম জানি। আল্লাহর রসুলকে আল্লাহ বলেন ওয়ামা উতিতুল ইলমা ইল্লা কলিলা, হে নবী আপনাকে কোনো এলেম দেওয়া হয় নাই, সামথিং, সামান্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যদি সামান্য জানেন তাহলে এই কথাটা কলিজায় গেঁথে নেন। আপনি যদি 52টা জুমা গুরুত্বের সাথে বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি জুমা আপনি গুরুত্বের সাথে বয়ান শোনেন, আর জুমাটাকে আপনি গুরুত্ব দেন, মা বোনেরা যদি আপনার স্বামীটাকে জুমার দিন জলদি তৈরি করে মসজিদে পাঠাইয়া দেন, আপনার ছেলেটাকে জলদি তৈরি করে মসজিদে পাঠাইয়া দেন, পুরুষগুলোকে আপনি জলদি করে মসজিদে পাঠাইয়া দিলেন, আপনিও কাজকে গুছাই একটা নির্দিষ্ট জায়গায় বয়ান শোনার জন্য বসে যান। বিশ্বাস করেন 1 বছর যদি দীর্ঘদিন ধরে বয়ান শুনে আর আলোচনা শুনে, প্রতিটা মানুষের ভিতরে পরিবর্তন আসতে বাধ্য। এই জুমাটা আমাদের পুরা সপ্তাহের খোরাক, এই জুমার বয়ানটা আমাদের পুরা সপ্তাহের আমলের তারতিব হবে এখান থেকে। এজন্য আমাদের খেয়াল রাখা। বলেন ইনশাআল্লাহ। এটার গুরুত্ব না দেওয়ার কারণে 30 বছর ধরে 40 বছর ধরে আমরা জুমার নামাজ পড়ি। যাদের দাড়ি নেই এখনও নাই, যে বিড়ি খায় এখনও খায়। 40 বছর আগেও সূরা ফাতিহা গলত ছিল, এখনও গলত। 40 বছর আগেও সুদ খাইতো, এখনও খায়। আরও বাড়ছে, পাওয়ার বাড়ছে। লাগে আগে ছিল 20, এখন বাইরে 30 হয়ে গেছে। বেশি নামাজি যে, বুঝেন নাই? বেশি নামাজি যে। আগে যৌতুক ছিল, জিনিসের দাম কম ছিল, যৌতুক ছিল কম। এখন জিনিসের দাম বেশি, ছেলেও আগের চাইতে সুন্দর, এখন যৌতুকের দাম বাড়াই দিছে। আর মুরব্বী মানুষ, উনি তো খান না, উনি বলে যে এগুলো আমার সাবজেক্ট না, এগুলো মহিলারা বুঝে। উনি কিচ্ছু বুঝে না। বলেন না, উনি কিছু কথা বলেন না, উনি কিছু বুঝে না, উনি একদম অবুঝ। বিয়ে শাদিতে গান বাজনা বাজায়, উনি কিচ্ছু বুঝে না। কেন? এগুলো ফলাফাইনে করে। তো আপনার ফলাফাইনে যদি একটু বিষ খাইতে চায় আপনি খাইতে দিবেন না? একটু খাক না, কি হয়েছে, সমস্যা কি? বিষে তো একটু, এরকম কেউ করে না। মনে রাখবেন রসুল বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্ববান। কিয়ামতের ময়দানে প্রতিটা স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জবাবদিহিতা আছে, প্রতিটা পিতামাতাকে তার সন্তানের ব্যাপারে কি আছে? জবাবদিহিতা আছে। প্রতিটা ইমামের তার মুসল্লির ব্যাপারে জবাবদিহিতা আছে, প্রতিটা মুসল্লির তার ইমাম খতিব মুয়াজ্জিনের ব্যাপারে জবাবদিহিতা আছে। রসুল বলেছেন। এজন্য ভাই গুরুত্ব দেওয়া, কি দেওয়া বলেন? গুরুত্ব দেওয়া। কোনো কাজ যেন আমাদের গুরুত্বহীন না হয়, কারণ এই মিম্বরটা রসুলের মিম্বর। এখানে যিনি কথা বলেন তিনি রসুলের ওয়ারিস, যিনি কথা বলেন তিনি কোরআন থেকে বলেন, যিনি কথা বলেন তিনি হাদিস থেকে বলেন, যিনি কথা বলেন তিনি দরদ নিয়ে কথা বলেন, যিনি কথা বলেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর নিয়তে কথা বলেন, যিনি কথা বলেন মানুষকে জান্নাতের দিকে আহ্বান করে কথা বলেন। এজন্য গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই জুমা যদি আমার জীবনের শেষ জুমা হয়, যদি আগামী জুমা আমি পড়তে না পারি, এর আগে যদি আমি কবরে চলে যাই, এজন্য ভাই সময়কে মূল্য দেওয়া,
সময়কে কি দেওয়া বলেন? মূল্য দেওয়া, সময়কে কাজে লাগানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত সুধী, জুমার দিন নিজের বাচ্চাটাকেও মসজিদে নিয়ে আসা, একটু বুঝে 5 বছর 4 বছর 6 বছর এদেরকে মসজিদে আসা, মসজিদে নিয়ে আসা। আমি তো বলি, আমি আমার যে বাচ্চাটাকে ধরে ধরে এখন মসজিদে নিয়ে আসি, ওই বাচ্চাটা একসময় আমাকে ধরে ধরে জান্নাতে নিবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি যদি আমার ছোট্ট বাচ্চাটাকে শিখিয়ে দেই এটা তোমার দাদার কবর, এটা মুরব্বী মারা গেছে এদের জন্য দোয়া করতে হয়, আমি যদি আমার বাচ্চাকে শিখিয়ে দেই এটা তোমার ঘর, আল্লাহর ঘর মসজিদ, এখানে জুমা পড়তে হয়, জুমায় দান করতে হয়, শুধু এটা করবেন না, জুমার দিন বাচ্চা নিয়ে আসার সময় নিজের পকেটেও কিছু টাকা রাখবো। জুমার দিন তো আমরা টাকা রাখি, টাকা যেটাতে নাই ওটা গায়ে দিই, পকেট যেটাতে টাকা নাই, কথা বলেন না কেন, অনেকে এটা গায়ে দেয়। জুমার দিন বাচ্চা মসজিদে আসার সময় তার পকেটে কিছু টাকা দিয়ে দিবেন, সে শিখুক আল্লাহর ঘরে দান করতে হয়, সে শিখুক নিজের মাল থেকে কিছু কিছু সদাকা করতে হয়, এখান থেকে শিখা দরকার। পৃথিবীতে একটা সন্তান সবচেয়ে বেশি ফলো করে তার মা বাবাকে। আমি যদি আমার বাচ্চাকে আজকে জুমাতে না আনি, আমি যদি আমার বাচ্চাকে আজকে দিন না শিখাই, আমি যদি আমার বাচ্চাকে আজকে দান সাদাকা না শিখাই, আমার পরে তো এই বাচ্চাই আমার স্থলাভিষিক্ত হবে। আমি শুধু আমার বাচ্চাকে কাগজের হিসাব শিখাইলাম, জায়গা জমির হিসাব শিখাইলাম, ব্যবসার হিসাব শিখাইলাম, বাড়ির হিসাব শিখাইলাম, সীমানার হিসাব শিখাইলাম, গালির হিসাব শিখাইলাম, পড়ালেখা শিখাইলাম, টাকা পয়সা শিখাইলাম, এটা তোমার জ্যাঠা, এটা তোমার চাচা, এটা তোমার ফুফুর বাড়ি, এটা তোমার নানার বাড়ি, এটা তোমার দাদার বাড়ি, এটা তোমার এলাকা, এটা আমার এলাকা, এটা তোমার স্কুল, ওটা তোমার প্রতিষ্ঠান, আমি তো এটাও শেখানো দরকার। তোমার আল্লাহ, তোমার রসুল, এটা তোমার ঘর, তোমার মসজিদ, এটা তোমাকে দিন শিখতে হবে, এটা তোমার আসল বাড়ি কবর, এগুলোও তো আমাদের বাচ্চাকে শেখানো দরকার, কি বলেন? ঠিক না? কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, না শিখাই যাবো কোথায়? আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো। কার দিকে ফিরে আসতে বলছে বলেন না? আল্লাহর দিকে ফিরে আসতে বলছে। মসজিদে দান করার সময় ভালো নোটটা দেওয়া, সিরাটা না। এই মসজিদের কেশিয়ার যিনি, ওনার জিজ্ঞান, আমি তো চিনি না, জানিও না কে, ওনার জিজ্ঞান, ওনার কাছে কিছু সিরা টাকা আছে, ওনার জিজ্ঞান কিছু 8 আনা 1 টাকার পয়সা আছে, আসেনি? আপনি জোরে কর না, বেগুন হুনক আছে, স্বীকার করছে। এগুলা দিছে কে? ফেরেশতায়? কথা কয় না। এগুলা কে দিছে? কে দিছে? এমনি কইেন না, আমি দিছি কোন? মুসল্লিকে? ফেরেশতা না আমরা? বলেন কেন সিরা টাকা দিবে? আমার মসজিদের সেক্রেটারি কেশিয়ার আমার একবার দেখাইছে, হুজুর দান বাক্সে 1000 টাকা দিছে, পুরা টাকা জাল। পুরা টাকা কি বলেন না? জাল। এই জন্য আমি যখন আল্লাহর ঘরে দান করব, ভালো টাকাটা দিব। বলেন কিসের টাকা দিব? এখন তো ভিক্ষাওয়ালারা 5 টাকা দিলে না, একটা 10 টাকা 5 টাকা দেন কা। আর আমরা যে এটা চালাইতে পারি না, এটা মসজিদের বাক্স হইলেও নিরাপদ, মসজিদের কেশিয়ার হইলেও নিরাপদ, বেড়া কেশিয়ার হইলেও কা হে রাগ কলু যাক। এই জন্য আমাদের খেয়াল রাখা, বুঝা, বলেন বুঝা, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আবার আমাদের সমস্যা আছে, অনেক সময় আমাদের বাচ্চাগুলো মসজিদে আসলে, বাচ্চা তো বাচ্চাই হয় না, কি বলেন? আমরা এটা বলি না যে বাচ্চা পেশাবের কথা বলতে পারে না, বাথরুমের কথা বলতে না, আসলে পেশাব করে দিতে পারে, এদেরকে আনতে আমরা বলি না। একটু বুঝেছে, একটু বড় হয়েছে, এদেরকে আনা, বুঝেন নাই? বাচ্চারা দুষ্টামি করবে, এদেরকে ধমক না দেওয়া। মানে অনেক বাচ্চারা যদি মসজিদে দুষ্টামি করে, অনেক এমনি ভিতর এমনি সিরিজ, আর ইমাম সাহেব সালাম ফিরায় না কা, ফিরায় না কা, ফিরায় না কা, ফিরায় না কা, ফিরাইতে দেরি কার হুলা রে ইয়া সাচ্চে হুরা মসজিদ, বাচ্চা যা গরম করে না এর চাইতে বেশি গরম হয়ে গেছে। কথা বলেন, এইখানে নাই এগুলো, এইখানে নাই, এইখানে নাই। আমাদের জায়েদ ভাই এখানে আন্তর্জাতিক মানুষ জুমা পড়ায়, এখানে কেমনে থাকে এগুলা? এখানেও আছে না। বরঞ্চ দরকার কি মসজিদে চকলেট রাখা, মজা রাখা, বাচ্চাটাতে দুষ্টামি করে ডেকে আনা, বুঝাইয়া দেওয়া এটা আল্লাহর ঘর, এখানে চিল্লাচিল্লি করে না, এখানে কথা বলে না, আমরা এক সময় থাকবো না, তোমরা বড় হইবা, আল্লাহর ঘরে আসতে হবে, এদেরকে বুঝাইয়া দেওয়া। কথা কি বুঝে আসছে? বলেন না? আমি দেখছি অনেক বেড়া মুরব্বী, অনেক ছোট ছোট বাচ্চারা ইচ্ছা তরফসে দমকাইতো, এখন যখন বেড়ার একটা নাতি হয়েছে, দাদার লক ধরে, এখন আর কিছু কয় না, হেডটাও নিয়ে আস। কথা কি বুঝে আসছে? মনে রাখেন, আমাদের বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ, ফিউচার, সম্পদ, এজন্য এদেরকে দিন শিখাইতে হবে। বলেন ইনশাআল্লাহ। এখন কি মাস চলে বলেন না? এরপরে কি মাস?
গত কয়েকদিন আগে দেখছেন নি একটা ইউটিউবে ফেসবুকে দেখছেন না, যুবকেরা দেখছো না তোমরা, যে এক ছেলে তার মাকে কুড়াল দিয়ে কাইটা ডিপ ফ্রিজে ভরে রাখছে? কেন হইল ওইটা? নিজের মাকে মাইরা কেন ডিপ ফ্রিজে ভরে রাখলো? কারণ ওই মা বাবা সন্তানকে সব দিছে, দিন দেয় নাই, দিন দেয় নাই। আল্লাহর কসম এই কথা লিখে রাখেন, আপনি যদি আপনার সন্তানকে আব্বা শিখান, আম্মা শিখান, আর আল্লাহ না শিখান, আপনার সন্তান আব্বাও চিনবে না, আম্মাও চিনবে না। আর যদি আপনার সন্তানকে আপনি আল্লাহ শিখান, আল্লাহ কে বলেন, তাহলে আল্লাহ লিখতেও সরেয়া, আব্বা লিখতেও সরেয়া, আম্মা লিখতেও সরেয়া। যদি আপনার সন্তানকে আপনি আল্লাহ শিখান, তাহলে আল্লাহ যে চিনে সে আব্বাও চিনে, কথা বলেন না, আম্মাও। তাহলে আমাকে না চিনিলেও সমস্যা হবে না, আমি আমার আল্লাহকে চিনায়া দেই, আমি আমার আল্লাহকে চিনায়া দেই। অনেক মা বাবা মানে বোবা কান্না কাঁদে সন্তানের কষ্ট দেওয়ার কারণে। কেন? সন্তানকে সব দিছে কিন্তু কি দেয় নাই? বলেন না, দিন দেয় নাই। আপনি আপনার সন্তানকে দিন দিবেন, আপনার সন্তান দিল দিয়ে দিবে ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে দিন দিবেন না কেন? আমাদের মাদ্রাসায় এখন ইংরেজি নাই, কথা কন না কা? আমাদের মাদ্রাসা, আমার বাড়ি ঢাকা না, আমার বাড়ি ফেনী, আপনাকে দেশে পরশুরাম, বুঝলেন নাই কথাটা? আমরা বাচ্চাদেরকে কি দেই না? দিন দেই না। বলেন কি দেই না? মাদ্রাসায় কেন দিব না? মাদ্রাসায় কয়টা বিষয় পড়ায় দেখেন? আরবি পড়ায়, উর্দু পড়ায়, ফার্সি পড়ায়, বাংলা পড়ায়, অঙ্ক পড়ায়, ইংরেজি পড়ায়, সমাজ পড়ায়, বিজ্ঞান পড়ায়, ভূগোল পড়ায়, বাংলা হাতের লেখা শিখায়, ইংরেজি শিখায়, আরবি শিখায়, উর্দু শিখায়, ফার্সি শিখায়। সবই তো মাদ্রাসার সমন্বয় আছে না নাই? আর আপনাদের কত সুযোগ, আপনাদের বাড়ির সামনে মাদ্রাসা আসেনি, মাদ্রাসা সামনে গো। এখনো পর্যন্ত বর্তমান দক্ষিণ আফ্রিকার মতো দেশে একজন আলেম খুঁজে পাইতে 2000 কিলোমিটার যাওয়া লাগে। কয় হাজার? 2000 কিলোমিটার পরে গেলে একজন আলেম পাওয়া যায়, অথচ আপনারা আলেমের কারখানা করে ফেলছেন এখানে। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, কোনো আপত্তি তো নাই। এই সন্তানকে আপনি, মুসলমানের বাচ্চা না এটা, কথা বলেন তো, মুসলমানের বাচ্চা হিসেবে তাকে নামাজ শিখতে হবে না? তাকে সানা শিখতে হবে না? কথা বলেন, কথা বলিয়েন। তাকে তাশাহুদ শিখতে হবে না? তাকে দুরূদ শরীফ শিখতে হবে না? বলেন শিখতে হবে কি না? ছোট বাচ্চাকে যদি আপনি দিন না দেন, ছোটকালে 30-40 বছর 50 বছর পরে যদি তার ভিতরে আল্লাহর ভয় আসে, সে আল্লাহমুখী হতে চায়, তার সূরা কারা শুদ্ধ হয় না? বলেন হয়? আপনি ছোট থাকতে সূরা ফাতিহা যতভাবে বাচ্চাকে শিখাইতে পারবেন, 50 বছর একটা মুরব্বির এইভাবে শিখাইতে পারবেন? বলেন। 60 বছরের বুড়া এখনো বিড়ি খায়, আপনার কি মনে হয় যে এই বেড়ার বয়স 60 বছর, সে বিড়ি খায়, তার কবরের কথা মনে আছে? বলেন না, আছে? নাই, নাই। এবার আমি ত্রাণ দিতে গিয়ে যে সমস্ত মুরব্বীরা বিড়ি খায়, আমি কিছু, আমাকে ত্রাণের দরকার নাই। আমি হিসাব করে দেখছি যারা বেশি সুখী থাকে এরাই বিড়ি খায়, আপনাদের মতো সুখী আর কেউ নাই, এই জন্য তো বিড়ি খাইতেছেন। এই জন্য বাচ্চাকে দিন দিবেন। বলেন কি দিবেন? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আপনার ছেলেটাকেও দিন শিখাবেন, মেয়েটাকেও দিন শিখাবেন। আপনার ছেলেটাকেও দিন শিখাবেন, মেয়েটাকেও। আপনি বলেন তো, আপনার সন্তানের দাম বেশি না সম্পদের দাম বেশি? বলেন, বলেন। আচ্ছা, আপনি সম্পদের যেভাবে হেফাজত করেন, কি খতিয়ান, সিয়ার, দলিল, আদিল্লা, সীমানা যেভাবে আপনি দেখেন যেন এক চুলো আপনার নিতে না পারে, সম্পদটা যেভাবে হেফাজত করেন, আচ্ছা বলেন তো সন্তানটা এইভাবে হেফাজত করতেছি? যদি করি তাইলে সন্তানের হাতে এত বড় মোবাইল কেন? ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া কেন? ছোটো বাচ্চারে কেন বড় মোবাইল দিয়ে খাবার খাওয়াইতে হইব? আমাদের মা বাপ তো বড় মোবাইল চিনিও না, বুঝিও না, আম করে খাওয়াই নাই। কথা বলেন না কেন? বলেন তো। সন্তানকে দিন দিবেন নি? ভর্তি করে দিবেন তো মাদ্রাসায়? বলেন ইনশাআল্লাহ। এখানে ভর্তি করে দেন, এখানে পড়া শেষ হলে আপনাদের প্রিন্সিপাল সাহেব দারুল আরকাম মাদ্রাসায় ভর্তি করে দেন, কত সুবিধা। আর্থিক সমস্যা থাকলে সব দিক থেকে আপনাদের জন্য সেটাও সহজ হয়। বাচ্চাকে দিন শেখানোর দরকার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা কেমন হবে বলেন তো? একটা নাবালেগ বাচ্চা, তার কোনো গুনাহ নাই, হাদিসে আছে নাবালেগ বাচ্চার কোনো, কিন্তু একটা বাচ্চা যখন নামাজ পড়ে ছোট, তার নেকিতেও নাই, তার নেকিও নাই, গুনাহও নাই, তার নেকিটা তার মা বাবা পায়। সুবহানাল্লাহ। কেমন মজা হবে? আপনি ফজরের সময় আপনি ঘুমাইতেছেন, হয়তো আপনি অনেক সময় ফজরের নামাজও পড়তেছেন না, আপনার বাচ্চাটা হেফজখানায় পড়ে, সে রাতে 4টে বাজে উঠে তাহাজ্জুদ পড়তেছে, তার তো গুনাহ নাই,
আপনি তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের আমল আপনার আমলনামায় সওয়াব আসতেছে, সুবহানাল্লাহ। আপনি কোরআন না পড়েও আপনার কোরআনের সওয়াব আপনার আমলনামায় আসতেছে। ভুল করব কেন আমরা? বলেন, ভুল করার সুযোগ আছে? আচ্ছা একটা কথা বলেন তো আমাকে, মনে করেন আপনি জামাতে নামাজ পড়তেছেন না, একা একা নামাজ পড়তেছেন। এই মুহূর্তে যদি নামাজে কোনো ভুল হয়, এই ভুল সংশোধন করতে হবে কাকে? কথা বুঝেন নাই? আপনি একা একা নামাজ পড়তেছেন, মনে করেন একটু পরে 4 রাকাত সুন্নতের সময় দেওয়া হবে না? তো যদি আপনার এই সুন্নতের সময় কোনো ভুল হয়ে যায়, কোনো কারণে কোনো ওয়াজিব ছুটে যায় অথবা কোনো কিছু ছুটে যায়, ভুল হয়ে যায়, তাহলে এটা সংশোধনের দরকার আছে না? এটা কে করে দিবে? খতিব সাহেবে, মুয়াজ্জিন সাহেবে, আমি না আমনের ভুল আমনে সংশোধন করতে হবে? তাহলে বোঝা গেল প্রত্যেকটা মুসলমান ইমানদারের প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান শিক্ষা করা ফরজ। শিক্ষা করা কি? নামাজে যদি ফরজ ছুটে যায় এখন কি করতে হবে? ওয়াজিব ছুটে যায় এখন কি করতে হবে? অজু চলে যায় তখন কি করতে হবে? নাক দিয়ে রক্ত বাইর হয় তখন কি করতে হবে? মানুষ মারা গেছে কি করতে হবে? আমার কতটুকু সম্পদ থাকলে আমার উপরে জাকাত আসবে? আমি কতটুকু সম্পদ থাকলে আমার উপরে জাকাত আসবে না? কত টাকা থাকলে আমার উপরে কোরবানি ওয়াজিব? কত টাকা থাকলে আমার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব? এই মাসালাগুলো দৈনন্দিন প্রয়োজনীয় মাসালা না? বলেন মাসালা প্রয়োজনীয় কিনা? তো আমরা শিখতেছি কোথায়? জানতেছি কোথায়? আমাদের জুমাতে যে পরিমাণ মুসল্লি হয় ফজরে এই পরিমাণ হয়? জুমাতে যেই পরিমাণ হয় জুমার পরে আসরের নামাজে এই পরিমাণ হয়? জুমার নামাজ যদি কেউ না পায় তার জন্য জোহরের ব্যবস্থা আছে, আছে না? কিন্তু আসরের নামাজ যদি কেউ না পড়ে, মনে রাখতে হবে ভাই, মানুষ আমার আপনার মৃত্যু 2টা নামাজের মাঝখানে হবে। কয় নামাজের মাঝখানে হবে? কোনো মানুষ যদি ফজরের পরে মারা যায়, ফজর আর জোহরের আগে, জোহরের পরে মারা গেলে জোহর আর আসর, আসরের পরে মারা গেলে আসর আর মাগরিব, মাগরিবের পরে মারা গেলে মাগরিব আর এশা, এশারের পরে মারা গেলে এশা আর ফজর। তাহলে আমি ফজরও বললাম না, রব ডাক দিলেন, মুয়াজ্জিন কানের ভিতরে আঙ্গুল লাগিয়ে বলছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। আমি মুয়াজ্জিনকে প্রশ্ন করলাম, যদি আমি নামাজে যাই কি দিবেন? মুয়াজ্জিন পরেই বলছে হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে। সুবহানাল্লাহ। তাহলে আমি ফজরও পড়লাম না, জোহরও পড়লাম না, আসরও পড়লাম না, মাগরিবও পড়লাম না, এশাও পড়লাম না। এখন চিন্তা আমাদের যুবকদের, এটা হুজুর এখনও সময় অনেক আছে, বা আজরাইল ওনার খালাতো ভাই দুলাভাই ওনার একটা জান কবজ করবে না নিশ্চিত হয়ে গেছে। বিষয়টা এমন, আপনারা চোখ বুলে দেখেন তো, এই মসজিদে এখন যারা আছেন এই পর্যন্ত, এইখানে কি মুরব্বীর সংখ্যা বেশি না যুবকের সংখ্যা বেশি? কথা বলেন না কেন? যুবকের সংখ্যা বেশি। মুরব্বী যারা মুরব্বী হয়ে গেছে এরা আর যুবক হবে না, এটা নিশ্চিত, ঠিক না? দাড়িতে কলপ করুক আর যত ইন করুক, সুযোগ নেই। আমরা যারা যুবক আছি মুরব্বী হব কিনা এটা অনিশ্চিত। বলেন এটা কি? বলেন অনিশ্চিত। তাহলে আমাকে ইবাদত করতে হলে এখন থেকে শুরু করতে হবে। বলেন কখন থেকে শুরু করতে হবে? এখন থেকে শুরু করতে হবে, এখন থেকে। এখন ভবিষ্যৎ না। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কালকে থেকে নামাজ পড়বো, কালকে আসলে শয়তান বলে এরপর 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 আমি কবরে চলে যাই, আমার খবর থাকে না। এই জন্য বলেন 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করবো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, কবরে রাখার সময় ফ্যাট আগে রাখে না ফিট আগে রাখে? আপনাদের দিকে কোনটা রাখে? আমাদের ফসম তো ফিট আগে রাখে। সবাই একমতই সেন ব্যাপারে। কবরে রাখার সময় কি আগে রাখে? কেন ফিট আগে রাখে? আমি খুব হিসাব করে দেখছি। আল্লাহ যেন বুঝাইতে চায়, বান্দা দুনিয়াতে তুমি ফ্যাটের চিন্তায়, ফিটের কথা ভুলি যাইও না। দুনিয়াতে মানুষ ফ্যাটের চিন্তায়, খাওয়ার চিন্তায়, টাকার চিন্তায়, সংসার সম্পত্তির চিন্তায় কিসের কথা ভুলি যায়? বলেন আল্লাহ কবরে রাখতে ফিট রাখায় আগে, ফিট ঠিক করি কবরে আসিও। আল্লাহ বুঝাইতে চায় কি? বলেন না, ফিটটা ঠিক করে কোথায় আসিও? কবরে আসিও। প্রত্যেক মা বোনের উচিত তার স্বামীকে নামাজের তাগিদ দেওয়া। প্রত্যেক মায়ের উচিত তার মেয়েকে ছেলেকে নামাজের তাগিদ দেওয়া। কথা কি বুঝাইতে পারলাম আমি? এই জন্য ভাই নামাজের হেফাজত করেন। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? ফজরও পড়বো ইনশাআল্লাহ। বলেন জোহরও পড়বো, আসরও পড়বো, মাগরিবও পড়বো, এশাও পড়বো। এবার যারা পড়ে না এদের জন্য কি করবেন? ফজরের নামাজের পরে যে পড়ে না সবাই মিলে তার বাড়িতে যাবেন, শর্ত দিয়ে দিবেন, যদি নামাজে না আসো আমরা সবাই তোমার বাড়িতে যাব, চাও খাওয়াইতে হবে, বসতেও দিবে, তুমি ঘুম থেকে উঠতে হবে। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পরে এইভাবে যাবেন। বাড়ি থেকে মহিলারা অ্যালার্ম দিয়ে রাখবে,
এত পুঁজির দরকার নাই, এদেরকে চা খাওয়ানো এত দরকার নাই, আস্তে আস্তে সবাই মসজিদে চলে আসবে। আমরা শুরু করছিলাম, আমি আগে ফেনীতে এক জায়গায় পরশু আমি ইমামতি করতাম, পরে আমরা এই সিস্টেম শুরু করছিলাম, পরে মুসল্লি বাড়া শুরু হয়েছে। মহিলাগুলা কয় যে হুজুর এই সিস্টেম করিয়ে নামগো কষ্ট হয়, এই সকালবেলা এতগুলো মানুষকে একসাথে চা খাওয়ানো, কথা বুঝেন নাই? তো এই জন্য প্রত্যেককে নামাজি বানানোর জন্য পরিকল্পনা নিতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যুবকেরা ক্লাব করে, ব্যাডমিন্টনের ক্লাব, কোথা থেকে কারেন্ট চুরি করে খেলা যায়, এটা জায়েজ না, এটা হারাম। বলো তো তাইলে খেলমু কেমনে? খেলারও পদ্ধতি আছে। আশেপাশে যেখানে কোর্ট বানানো হবে, কারো বাড়ি থেকে কারেন্ট নেবেন, এদেরকে মাসিক হিসেবে বা ডেলি হিসেবে টাকা দিবেন, আপনি খেলবেন, খেলা না জায়েজ না। ওই চুরি করে কারেন্ট ব্যবহার করা না জায়েজ। কথা কি বুঝে আসছে? আপনি বলতেছেন আর কি হুজুর আজকে আপনি না আইলে তো ভালো হইতো, এখন তো তাল লাগাইলে মানুষ ফতোয়া দেওয়া শুরু করব। দেখ আপনাকে আকলক, আমি তো জায়েজটাও কইছি, কথা বলেন না, জায়েজটাও বলে দিলাম না। কেন যুবকদের কোনো ইউনিটি নাই কেন? যুবকেরা সবাই মিলে চেষ্টা করলে এরা নামাজি হইতে পারে না? কথা বলেন না। যুবকদেরকে নামাজের দাওয়াত দিতে পারে না? কেন যুবকগুলো যদি সবাই এক হইয়া যায় আর মুরব্বীগুলো যদি ওদেরকে দিক নির্দেশনা দেয়, পুরো সমাজের মানুষগুলো নামাজি হওয়ার সুযোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কারণ মুরব্বীদের উচিত, মুরব্বীরা উচিত এই জিনিসটা যুবকদেরকে ডিল করা। অনেক এলাকায়, এই এলাকার কথা বলতেছি না, মুরব্বীরা পছন্দ করে না যুবকেরা কাজ করা। এটা একটা নিন্দনীয় কথা। আমি তো মুরব্বী আছি, কালকে তো আমি মরে যাব, তা আমার জায়গায় তো পরে আসবে কারা? কথা বলেন না। যুবকেরা তো, ওদেরকে আমি কাজ শিখাতে হবে না? ওদেরকে শিখাতে হবে সমাজ কিভাবে চালায়, ওদেরকে শিখাতে হবে মসজিদ কিভাবে চালায়, ওদেরকে শিখাতে হবে মসজিদে 5 ওয়াক্ত নামাজ কীভাবে পড়া যায়, ওদেরকে শিখাতে হবে গায়ে হলুদ নামে কোনো অনুষ্ঠান ইসলামে নাই, ওদেরকে শিখাতে হবে বিয়ে হবে ঠিক, এটা মুসলমানের বিয়ে, এটা হিন্দুদের বিয়ে না, এটা খ্রিস্টানদের বিয়ে না, গান বাজনা হবে না, ডোলতাবলা হবে না, উচ্চস্বরে সাউন্ড, কথা বলেন না, হবে না। এভাবে বাচ্চাদেরকে শিখাইতে হবে, বুঝাইতে হবে। আমাদের এলাকায় বিয়ে হবে, যৌতুক হবে না। বলেন আমাদের এলাকায় কি হবে? কি হবে না? বলেন না, যৌতুক। এখানে যারা যারা বিয়ে করেন না এরা আতুর ডান্সে দেখি, মা ব্যাকি বিয়ে করে লেছে। আচ্ছা বিবাহিত কেউ আতুড়েছে না করে দেখিয়েন। মাশাআল্লাহ, এই এলাকাতে বিবাহিত সংখ্যা বেশি, আল্লাহ বরকত দেখ। হাত নামান। যারা বিয়ে করেন নাই নিয়ত করেন আমরা যৌতুক নিব না, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা নিজের টাকা দিয়ে খাট কিনা ভালো না বোর বাপের বাড়ির খাটে ভালো? কথা বলে না। নিজের টাকার খাট ভালো না বউয়ের বাপের খাট ভালো? নিজের টাকার মোটরসাইকেল ভালো না শ্বশুর বাড়ির মোটরসাইকেল ভালো? বলেন না, কথা বলেন না কেন? নিজের টাকার ফ্রিজ ভালো নাকি বউয়ের বাপের বাড়ির টাকার ফ্রিজ ভালো? হ্যাঁ, বউয়ের খাটেও থাকি দেখিয়েন, টের পাইবেন। বউয়ের বাড়ির বাপের বাড়ির ফ্রিজও ব্যবহার করে দেখিয়েন, টের পাইবেন। বউয়ের বাপের মোটরসাইকেলও ব্যবহার করে দেখিয়েন, টের পাইবেন। আর নিজেরটাও ব্যবহার করে দেখিয়েন, শান্তি পাইবেন। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ বুঝার তৌফিক দেন, বুঝবেন নি? বলেন ইনশাআল্লাহ। এখন যুবকেরা বলবো, এরা একটা কথা বলতে চাইতেছে আমাকে। কি বলতে চাইতেছে? যারা বিয়ে করে নাই জানেননি, হুজুর আমরা যৌতুক ছাড়া বিয়ে করতাম চাই, কিন্তু আমরা বাপ যে ছেলের মালিক হয়েছে, একটা বাপের পাওয়ার আছে না? এগুলোর টাকা না নিলে কি এগুলোর বাপের পাওয়ার থাকবো নি? বাপেরদেরও সতর্ক হওয়া দরকার যে আমি আমার ছেলেকে বিয়ে করানোর সময় যৌতুক নিব না। ইনশাআল্লাহ বলেন না? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার বাচ্চাকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এখানে একটা মাদ্রাসা আছে না? এই মাদ্রাসায় টাকা লাগলে টাকা দিবেন, বলেন ইনশাআল্লাহ। খেদমত লাগলে খেদমত দিবেন। বাচ্চা থাকলে কারা কারা বাচ্চা দিবেন দেখি হাত উড়ানছে, বলেন। বাকিরা উড়ান্ন কিনলেই আপনাকে নাই, ব্যবস্থা করে দিবেন। আরেকজনের বাচ্চা তশকিল করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। ডিসেম্বর আপনারা সবাই, নভেম্বর ডিসেম্বর ফ্রি ক্লাস হওয়া দরকার মাদ্রাসায়, আছে না এই সিস্টেম? হ্যাঁ, ফ্রি। বাচ্চারা আসা দাওয়া করবে 4 বছর 5 বছর, এদের কোনো বেতন লাগবে না। এরা আসবে, এদেরকে চকলেট দিবেন, এদেরকে সিঙ্গাম দিবেন, এদেরকে সিঙ্গরা দিবেন। এরা আসবে, এরা কিচ্ছু করবে না, এরা শুধু কালিমায়ে তয়্যিবাটা শিখবে। লস কোথায়? এরা কিচ্ছু করবে না, এরা শুধু কালিমায়ে শাহাদাতটা শিখবে। লস কোথায়? এরা কিচ্ছু করবে না, এরা অজুতে 4 ফরজ শিখবে। লস কোথায়? এরা কিচ্ছু করবে না, এরা গোসলে 3 ফরজ শিখবে। লস কোথায়? বলেন বলেন ইনশাআল্লাহ। আমি আমাদের প্রত্যেকটা বাচ্চাকে আমরা আমাদের মাদ্রাসায় দিব, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা কাদের? বলেন আমাদের। বলেন মাদ্রাসা কাদের? বাচ্চা দিবে কারা? টাকা দিবে কারা? খাবার দিবে কারা?
কারেন্ট বিল দিবে কারা? শিক্ষক বেতন দিবে কারা? তা আমাদের এটা তো সৌভাগ্য যে বাচ্চাও আমাদের, মাদ্রাসাও আমাদের, শিক্ষকও আমাদের, কারেন্ট বিলও আমাদের, খাবারও আমাদের, ইনশাল্লাহ জান্নাতও হবে আমাদের। বলেন না ইনশাল্লাহ? মজা হবে না? আপনি যখন দেখবেন আপনার ছোটো বাচ্চাটা ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, কেমন লাগবে? আপনি যখন দেখবেন এখানে কোনো একটা মাহফিল হয়েছে, আপনার ছোট্ট বাচ্চা এতে ফ্যান ফরাই দিতে হয় 3 জনে, এতে জানাজা পড়াইতেছে, কেমন লাগবে? ছোট একটা বাচ্চা দেখবেন 2 রাকাত নামাজে 60টি মাসালা বলতেছে, কেমন লাগবে? বলেন ভালো লাগবে কি না? এই জন্য প্রতিজন আমরা আমাদের সন্তানকে দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন যদি পারেন সবাইকে আলেম বানান। বলে ওদের আমি সবাই আলেম বানাবো না, ডাক্তার বানাবো। তাহলে আগে প্রাথমিক দিন শিখিয়ে তাকে ডাক্তার বানান। যদি ডাক্তার বানান তাহলে সে মহিলাদের প্রেগনেন্টের সময় ব্যথা উঠলে ইঞ্জেকশন দিয়া সিজার করবে না। কথা বলেন না? ফরিদপুরে বেশ কিছু বছর আগে এক মহিলা নর্মাল ডেলিভারি হয়ে গেছে, তো ডাক্তারের টাকাটা মারি গেছে না? কথা বলেন না কেন? ডাক্তার আবার সিজার রুমে ঢুকাইছে, আবার সিজার করছে। এটা বাচ্চা বাহির করার সিজার না, টাকা বাহির করার সিজার। বলেন না এটা কেন হইল? বলেন কেন হইল? দিনই শিক্ষা না থাকার কারণে। বলেন না রাস্তাগুলো করা হয়, খের দে, খের ডালের জায়গায় কি দে? 5 ইঞ্চি রডের জায়গায় 5 ইঞ্চি বাঁশ দে। দেয় নাই তো? আমাদের দেশে দেয় নাই। দিছে কারা? ইঞ্জিনিয়ার দিছে না? কেন দিল? এত বড় উচ্চশিক্ষিত, এত বড় সাংঘাতিক অন্যায় করলো কেন? দিনই শিক্ষা না থাকার কারণে। আবার আমরাও দেখছি যে ইঞ্জিনিয়ার কোথাও কাজ দেখতে গেলে ওই দিন রোজা রাখি যায়, যেন কেউ একটা ছাও খাওয়াইতে না পারে। বলেন দেখছি কিনা আমরা? তাহলে আমরা আমাদের সন্তানকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? মনে করেন আমি যদি আজকে আপনার ছেলে হইতাম, আমি যদি আপনার ভাই হইতাম, আপনাদের খতিব সাহেবটা যদি আপনার ছেলে হইতো, এটা সৌভাগ্যের বিষয় কিনা? বলেন না? এই জন্য ভাই আসেন, 1 নম্বর কথা শেষ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত পড়বেন? কে কে পড়তেন না? হাত উঠান। কে কে পড়বেন? হাত উঠান, সবাই হাত উঠান। বলেন ইনশাআল্লাহ? হাত নামান। বলেন ইনশাআল্লাহ? 2 নম্বর, আমরা জুমার দিন সবার শেষে আসবো। কে কে আসবো সবার শেষে? দেখি বলেন। জুমার দিন সবার আগে আসবো আমরা ইনশাআল্লাহ। বলেন। আপনাদের খতিব সাহেব আলোচনা শুরু করে কখন? 12:50-এ। তো আপনি আসবেন 1:50-এ না 12:30টার ভিতরে মসজিদে আসবেন? বলেন ইনশাআল্লাহ? এখানে আমাদের গ্রামগঞ্জের মানুষ, আমরা টাউনে ইমামতি করে, সেখানে গার্মেন্টস থাকে, এরপরে ডিউটি থাকে, সেটা ভিন্ন বিষয়। আমাদের তো এত কিছু নাই। আমাদের আছে শুধু গরুটা, ঘাস কাটা, এগুলো ছাড়া তো আর কিচ্ছু নাই। তো এগুলো জুমার দিন আগাইয়া আমরা জুমার দিন আগে আসবো। বলেন ইনশাআল্লাহ? 2 গেল। 3 নম্বর হইল আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব। বলেন ইনশাআল্লাহ? আমাদের বাচ্চাদেরকে কি দিব? বলেন কোথায় দিব? মাদ্রাসায় দিব। কোথায় দিব? ছেলেটাকেও মেয়েটাকেও। ছেলেটাও দিন শিখবে, মেয়েটাও। যদি না করেন, আমাদের দেখেন আমাদের মা বোনদের সময়ের কত বরকত ছিল। এরা 7টা 8টা 10টা বাচ্চা মানুষ করার পরেও এরা ফজরের নামাজ ঠিকমতো পড়ছে না? কথা বলেন। ফজরের পরে কোরআন তেলাওয়াত করছে কিনা? সব মুসল্লা পাটাতে বাইতে হয়েছে না? কথা বলেন। তখন ওয়াশিং মেশিন ছিল, আয়রন মেশিন ছিল, ব্লেন্ডার মেশিন ছিল, কারেন্টের চুলা ছিল, গ্যাসের চুলা ছিল, কোনো কিছু ছিল না। কিন্তু বড় মোবাইলও ছিল না। কথা বলেন না? কিন্তু আমাদের সব রেডিমেড। সব কি? কথা বলেন। সব রেডিমেড। কিন্তু আমাদের এখন সবারই জিজ্ঞেস করেন কোরআন শরীফ পড়ো না কা? সময় নাই। নামাজ পড়ো না কা? সময় নাই। অথচ প্যাকেটের মশলা, প্যাকেটের মরিচ, প্যাকেটের হলুদ, প্যাকেটের সব, তবু আমাদের সময় হয় না। এই জন্য আসেন ভাই, আপনার স্ত্রী ভালো রান্না করতে পারে, এটা খুব ভালো গুণ না। ভালো নামাজ পড়তে পারে কিনা, এটা ভালো গুণ। কথা বলেন না? আপনি ভালো মোটরসাইকেল চালাইতে পারেন, এটা ভালো গুণ না। আপনি ভালো কোরআন তেলাওয়াত করতে পারেন কিনা, এটা ভালো গুণ। আপনি বেনসন হাই কোয়ালিটি সিগারেট খান, অনেক অশিক্ষিত কুশিক্ষিতও খায়, এটা ভদ্রলোকের আলামত না। ভদ্রলোক সে 5 ওয়াক্ত নামাজ পড়ে যে। বলেন কতক্ষণ? ভদ্রলোককে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ যে পড়ে সেই ভদ্রলোক, পর্দা যে করে সে ভদ্র মহিলা। কথা বলেন। দিন মতো যে চলে সেই ভদ্র। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? রাগ করছেন নি কোনো আমার কথায়? না, রাগ করিয়েন না। কোনো ভাইও তো ভাইয়েরে, ছোট ভাইয়ে তো বড় ভাইয়ের অনেক সময় দমক দিয়ে আবদার দিয়ে কথা বলে না? অনেক সময় ছেলেরাও বাপকে আবদার দিয়ে জোরে কথা বলে না?
অনেক সময় ভাতিজারাও চাচাদেরকে ধমক দিয়ে জোরে কথা বলে না, অনেক সময় ভাই বোনদেরকে ধমক দিয়ে আবদার নিয়ে কথা বলে না। মনে করেন আপনাদের সাথে আমার আবদার আছে আপনাদের খতিব সাহেবের দৃষ্টিকোণ থেকে, ওই জন্য আমার মুরব্বী যারা আছেন বাপের আবদার নিয়ে বলছি, আমার বয়সে যারা বড় আছেন বড় ভাই হিসেবে বলছি, চাচার বয়সী যারা আছেন চাচা হিসেবে বলছি, ছোট যারা আছো যুবক তোমরা স্নেহের ছোট ভাই হিসেবে বলছি, আর পর্দানিসীন মা বোন যারা আছেন মা আর বোনের দাবি নিয়ে বলছি। এজন্য আসেন এখানে আমরা যেভাবে বসলাম একসাথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলেন ইনশাআল্লাহ। আর আমরা কখনো কোনো সময় ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, বলেন ইনশাআল্লাহ। বলেন মুসলমান আমার নাম, বলেন মুসলমান আমার, তাবলিগ আমার কাম। যে তাবলিগে আছে ওলামায়ে কেরাম, বলেন যে তাবলিগে আছে কে? মনে রাখবেন মাতা পিতার অভিশপ্ত সন্তান ছাড়া ওলামায়ে কেরামের বিরোধিতা কেউ করে না, কথা বলেন। মাতা পিতার অভিশপ্ত সন্তান ছাড়া ওলামায়ে কেরামের বিরোধিতা কেউ করে না। এবার ফেনীর বন্যায় আমাদেরকে দেখাইয়া দিছে আমাদের মাদ্রাসাগুলো, আমাদের এক একটা মাদ্রাসা আমাদের দুর্গ ছিল, কথা বলেন। এক একটা মাদ্রাসা কি ছিল? মানুষ রক্ষা করার এক কারিগর ছিল। তো এই জন্য আমরা ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। গালাগালি করবো না ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম ফেরেশতা না, তাদেরও কিছু ভুল ত্রুটি থাকতে পারে। যদি আপনার ছেলেটা আলেম হইতো ভুল করতো আপনি কি দোষ কইয়া কইয়া বেড়াইতেন? যদি আপনার নাতিটা আলেম হইতো ভুল করতো আপনি কি দোষ কইয়া কইয়া বেড়াইতেন? এই জন্য আসেন ওলামায়ে কেরামের মহব্বত আমরা কলিজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। আপনি আলেমকে ভালোবাসা মানে সমস্ত নবীদেরকে ভালোবাসা, বলেন ইনশাআল্লাহ। আপনি একজন মুয়াজ্জিনকে ভালোবাসা মানে বেলাল হাফসিকে ভালোবাসা, কথা কি বুঝাইতে পারলাম? আপনি একজন শিক্ষককে ভালোবাসা মানে আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ শিক্ষক আল্লাহ রসুলকে ভালোবাসা। একজন তালেব ইলমকে ভালোবাসা মানে কোরআনের দ্বীনের খাদেমকে ভালোবাসা, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে যদি থাকি, আমরা সবাই মিলে সমাজবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে আন্তরিক হয়ে আমরা যদি সবাই এই সিদ্ধান্ত নেই, আমাদের সমাজে কোথাও গান বাজনা হবে না, হওয়ার সুযোগ আছে, কথা বলেন না। বলে হুজুর সভাপতি গান বাজায়, ওই সেক্রেটারি গান বাজায়, কুটিপতি গান বাজায়, সবাই এক হয়ে গেলে উনিও সমাজের ভিতরে আছে, বলেন না আছে কি না? যদি আমরা সবাই এক হয়ে যাই আমাদের সমাজে সুদ চলার সুযোগ আছে, যৌতুক চলার সুযোগ আছে, কথা বলেন আছে? এই আমাদের সমাজে মদ নেশা আফিন ইয়াবা এগুলো চলার সুযোগ আছে, গুনাহের সুযোগ আছে। হয় কেন? আমরা সবাই এক নাই জন্য হয়েছে, কথা বলেন। 16 বছর ধরে আমাদের উপরে এত জুলুম হয়েছে কেন? আমরা এক ছিলাম না, কথা বলেন। আমরা সবাই কি ছিলাম না? এক ছিলাম না। যখন এক হয়ে গেছি জালেম ফালাই গেছে। এজন্য আসেন নতুন করে আর কোনো জালেমকে জুলুমের সুযোগ দেওয়া যাবে না, কথা বলেন। আমরা আগেও দেশে ছিলাম, এখনো ভবিষ্যতেও, কথা বলেন না, থাকবো। আমরা ঘুমাইতে কোনো ফেরেশানি আসেনি, পুলিশে ধরব মামলা আছে হামলা আছে, কোনো ফেরেশানি আসেনি, কথা বলেন। তো আমরা যারা অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতেও যারা আসবো থাকবো এই চিন্তা করব, আমরা যেন ফালাই যেতে না হয়, কথা বলেন। আমরা যেন বাড়ি ছাড়তে না হয়, গ্রাম ছাড়তে না হয়, আমরা সবাই মিলেমিশে একতাবদ্ধ হয়ে থাকবো ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। যুবক আজকে একটু কথা বেশি হয়ে গেছে, আমি বুঝতেছি কষ্ট হইতেছে আপনাদের। যুবক যারা আছো ওয়াদা করো, যুবক 15 থেকে 40 এরা হাত উড়ান, 15 থেকে 40, আমিও আছি এই লাইনে, হাত উড়ান, হ্যাঁ হাত নামান। আপনারা ওয়াদা করেন, আল্লাহর ঘরে ওয়াদা করেন আপনারা আপনাদের কোনো মুরব্বির সাথে বেয়াদবি করবেন না, বলেন ইনশাআল্লাহ। ওয়াদা ওয়াদা বলেন, ওয়াদা ওয়াদা। বলে মুরব্বি হুজুর উল্টা কয়, তা আপনার বাপে উল্টা করে আপনি কি করতেন? আমাদের বাপ সবসময় সোজা কয়, আমাদের চাচারা সবসময় সোজা কয়, আমাদের মারা সবসময় সোজা কয়। তাহলে যুবকেরা ওয়াদা করলেন তো আজকে থেকে কোনো মুরব্বির সাথে বেয়াদবি করবো না। যদি করেন আপনি মোটরসাইকেল চালাবেন, ট্রাকের নিচে ঢুকে যাবেন, খবরও থাকবে না, মনে রাখেন, এত সোজা না। আর মুরব্বী বাবা আপনাদেরকে হাত উঠাইলাম না, আপনারাও মনে মনে নিয়ত করেন যুবক যদি কোনো ভুল করে তাদেরকে গালাগালি করবেন না, মাথার উপর হাত দিয়ে এদেরকে বুঝাবেন এরা আপনাদের সন্তান, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রতিটা সমাজে 3 শ্রেণীর মানুষ থাকে, ছোট বাচ্চারা থাকে, তরুণ যুবকেরা থাকে, বয়োবৃদ্ধরা থাকে। বৃদ্ধরা যুবকদেরকে স্নেহ করবেন, যুবকেরা বৃদ্ধদেরকে সম্মান করবেন, দোনো গ্রুপ ছোটদেরকে আদর করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই এক থাকবো ইনশাআল্লাহ, আমাদের সমাজ এক থাকবে ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। আপনারা মনে করছেন মনে খতিব সাহেব হুজুর শিখিয়ে দিচ্ছে না, আমার শিখিয়ে দেওয়া লাগে না। আমি এখানে বসছি, কোনো বিষয়ভিত্তিক কোনো আলোচনা হয় নাই, যেটা আল্লাহ বলাইছে ওটা বলছি,
কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। যারা কাবলি জুমা পড়েন ছেড়ে পড়েন।